হ্যালো জনগণ, এক্রিয়েটর ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিভোর Y15s। এই ফোনটার একটি ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করেছে, সেটা হচ্ছে 3GB র্যাম 32GB রম। ফোনটার দাম প্রথমে রাখা হয়েছিল 12,990 টাকা। এই মুহূর্তে এই ফোনটার দাম রাখা হচ্ছে 11,990 টাকা। এই ফোনটা বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে 9 নভেম্বর 2021-এ। শুরুতেই দেখব আমরা এই ফোনটার বক্সের ভিতরে ভিভো আমাদের কি দিয়েছে। চলুন দেরি না করে দেখে আসি এই ফোনটার বক্সের ভিতরে আমাদের জন্য কি থাকছে। আমরা বক্সের ভিতরে জিনিসপত্রগুলো দেখে নিলাম। এখন আমরা আলোচনা করব এই ফোনটার ডিজাইন নিয়ে। শুরুতেই আলোচনা করা যাক এই ফোনটার ব্যাক সাইড নিয়ে। আমাদের আজকের ফোনটা পাঠিয়েছেন আরাফা টেলিকম, সার্কুলার রোড, তাসবিগাড়ির মোড়, গাইবান্ধা। আপনারা যদি আমার ভিডিওটা দেখে তাদের শপে যান তাহলে আপনাদের জন্য থাকছে স্পেশাল গিফট এবং ডিসকাউন্ট। আপনাদের সুবিধার্থে তাদের শপের ফেসবুক পেজ লিঙ্ক এবং মোবাইল নাম্বারটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ফোনটার ব্যাক সাইডটা সুন্দর করে ডিজাইন করা হয়েছে। ব্যাক সাইডে থাকছে না ফিঙ্গারপ্রিন্ট। বরাবরের মতো ভিভো এবারেও সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছে। ব্যাক সাইডে কোনো ফিঙ্গারপ্রিন্ট না থাকায় ব্যাক সাইডটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লেগেছিল। ভিভো ডিজাইনের দিক থেকে সবসময় এগিয়ে থাকে, কিন্তু এইবার ভিভো তাদের Y15s এই ফোনটার মধ্যে একটু হতাশা রেখেছে কাস্টমারদের জন্যে। বরাবরই ভিভো তাদের Y সিরিজের ফোনগুলোর মধ্যে ব্যাক সাইডটা অনেক বেশি সুন্দর করে ডিজাইন করে থাকে। এইবার গ্লোসি ফিনিশ না দিয়ে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এবং এই ফোনটার ব্যাক সাইডে অনেকগুলো ছোট ছোট গ্রিপ রয়েছে। এই ফোনটাকে ধরে অনেক প্রিমিয়াম ফিল মনে হচ্ছিল। ফোনটার থিকনেসও মোটামুটি অনেক ভালো ছিল, যা খুব সহজে এক হাতে ক্যারি করার মতো। ভিভো এইবার তাদের ক্যামেরা বামটাতে রেখেছে নতুনত্ব, যা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এইবার আলোচনা করা যাক এই ফোনটার রাইট সাইড নিয়ে। এই ফোনটার রাইট সাইডে দেওয়া হয়েছে ভলিউম ব্লকার এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টটা পাওয়ার বাটন হিসেবে কাজ করবে। এরপর আসি আমরা এই ফোনটার লেফট সাইডে। এই ফোনটার লেফট সাইডটা একদমই ফাঁকা, এখানে কোনো কিছুই ব্যবহার করা হয় নাই। আমরা দেখে থাকি সবগুলো কোম্পানি লেফট সাইডে তাদের সিম কার্ড স্লট রেখে থাকে, কিন্তু ভিভো এইবার Y15s এই ফোনটাতে সিম কার্ড স্লট আপার সাইডে রেখেছে। আমরা আপার সাইডে এই ফোনটার সিম কার্ড স্লট পেয়ে যাব, যেটাতে আমরা দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করতে পারবো। সর্বশেষে দেখব এই ফোনটার ডাউন সাইডে কি রয়েছে। এই ফোনটার ডাউন সাইডের শুরুতেই রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। তার পাশেই রয়েছে মাইক্রোফোনের পাশেই মাঝ বরাবরে রয়েছে টাইপ বি চার্জিং পোর্ট এবং চার্জিং পোর্টের পাশেই রয়েছে লাউড স্পিকার। ফোনটার লাউড স্পিকার মোটামুটি ভালো ছিল। এই ফোনটাতে সাউন্ড কোয়ালিটি নিয়ে অভিযোগের কোনো জায়গা থাকছে না। যদি লাউডনেসটা একটু বেশি হতো তাহলে অনেক ভালো হতো। এবার আলোচনা করব এই ফোনটার ডিসপ্লে নিয়ে। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে রয়েছে IPS LCD HD+ ডিসপ্লে, যেটার রেজুলেশন 720x1600 এবং এই ফোনটার ডিসপ্লে PPI থাকছে 270। ফোনটার ডিসপ্লে সাইজ 6.51 ইঞ্চি।
ডিসপ্লে সাইজ অনেক বড় হয়, আপনারা ভিডিও কন্টেন্টগুলো অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। এবং এই ফোনটার ফ্রন্টে মিনিমাল নচের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এইবার আলোচনা করব এই ফোনটার ক্যামেরা নিয়ে। ফোনটার ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটার মেইন ক্যামেরাটা আমরা পেয়ে যাব 13 মেগাপিক্সেলের এবং সাথে পেয়ে যাব 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার। প্রপার লাইটে মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো অনেক সুন্দর আসছিল। আপনারা যদি প্রপার লাইটে ছবিগুলো তুলতে পারেন তাহলে অনেক ভালো মানের ছবি পেয়ে যাবেন। এই ফোনটার ফ্রন্ট সাইডে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটার ছবিগুলো প্রপার লাইটে অ্যাভারেজ মানের ছিল। আপনারা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের দুটো ক্যামেরা দিয়েই 1080pতে ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনাদের ভালো করে বোঝানোর স্বার্থে আমি এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার কিছু ভিডিও এবং পিকচার স্যাম্পল দিয়ে দিব, আপনারা নিজেরাই দেখে নেবেন এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স কেমন। এইবার আলোচনা করব এই ফোনটার প্রসেসর নিয়ে। এই ফোনটা রান করেছে অ্যান্ড্রয়েড 11 গো এডিশনে। ফোনটাতে র্যাম ইউজ করা হয়েছে 3GB এবং চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও P35, যেটা 12 ন্যানোমিটারের একটা চিপসেট। এই চিপসেট দিয়ে ডে টু ডে ইউজে আপনারা কোনো রকমের অসুবিধা খুঁজে পাবেন না। এই ফোনটাতে লাইট ভার্সন গেমগুলো অনেক ফাস্ট এবং স্মুথ প্লে করা যাচ্ছিল এবং প্রফেশনাল যে গেমগুলো রয়েছে ফ্রি ফায়ার, পাবজি, এগুলো মিডিয়াম গ্রাফিক্স এবং লো গ্রাফিক্সে অনেক স্মুথলি খেলা যাবে। আপনারা যদি গেমের কথা চিন্তা করে এই ফোনটা পারচেস করতে চান তাহলে আমি বলবো এই বাজেটে মার্কেটে আরও অনেক ফোন রয়েছে যারা গেমিং চিপসেট প্রোভাইড করতেছে, আপনারা সেই অপশনগুলো দেখতে পারেন। যদি আপনি মনে করেন যে না আমার একটা ভিভোর ফোনেই লাগবে তাহলে এই ফোনটা আপনার জন্য। এইবার আলোচনা করা যাক এই ফোনটার সিকিউরিটি নিয়ে। এই ফোনটাতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ছিল অনেক ফাস্ট, যা টাচ করার সঙ্গে সঙ্গে কাজ করতেছিল এবং সেই তুলনায় ফেস আনলকটাও ছিল অনেক ফাস্ট। সাইড মাউন্ট এবং ফেস আনলক কত দ্রুত এই ফোনটাকে আনলক করতে পারে আপনারা নিজেরাই দেখে নেন। সর্বশেষ আলোচনা করব এই ফোনটার ব্যাটারি নিয়ে। এই ফোনটাতে 5000 এমপিয়ারের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। যদি আপনি রেগুলার ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটা থেকে একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যদি আপনি এই ফোনটাকে হেভি ইউজ করেন বা আপনি গেমার হয়ে থাকেন তারপরেও আপনি এই ফোনটা থেকে
একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ভিভো বরাবরই ব্যাটারি ব্যাকআপ এবং স্টাইলের দিকটা খুব বেশি খেয়াল রাখে। এই ফোনটাতেও তারা ব্যাটারি ব্যাকআপ এবং স্টাইলের দিকটা খেয়াল রেখেছে। এই ফোনটাতে ব্যাক সাইডটা গ্লোসি ফিনিশ না দিয়ে ম্যাট ফিনিশ দিয়েছে। অনেকের কাছে এই ম্যাট ফিনিশটা ভালো লাগবে, তবে আমার কাছে পার্সোনালি গ্লোসি ফিনিশটা অনেক বেশি ভালো লাগে। 5000 এমপিআরের এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য আপনারা ফোনের বক্সের ভিতরে পেয়ে যাবেন 10 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ব্যাটারিটাকে ফুল চার্জ করতে সময় লেগে যাবে 2 ঘন্টা প্লাস। এই ছিল এই ফোনটার A to Z রিভিউ। এইবার আলোচনা করব এই ফোনটার ভালো দিক মন্দ দিক। কোনো জিনিসই আসলে সব দিক থেকে পারফেক্ট হয় না। বাজারে যে নতুন ফোনগুলো লঞ্চ করে সেগুলো তার ব্যতিক্রম নয়। এই ফোনটাতে যে বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে, ফার্স্টে থাকছে ব্যাটারি ব্যাকআপ, সেকেন্ড ক্যামেরা, যদি আপনারা প্রপার লাইটে ফটোশ্যুটগুলো করতে পারেন। এই ফোনটার ব্যাড সাইড যেগুলো রয়েছে, ব্যাড সাইড বলতে যে দিকগুলো কমতি রয়েছে সেটা হচ্ছে এই ফোনটার ডিজাইন। যদি ম্যাট ফিনিশ না হয়ে গ্লোসি ফিনিশ হইতো তাহলে আরও ভালো হইতো। দ্বিতীয়ত রয়েছে এই ফোনটার চিপসেট। যদি এইখানে মিডিয়াটেকের P35 চিপসেটটা ব্যবহার না করে আর একটু উন্নত মানের চিপসেট ব্যবহার করা যেত তাহলে ভালো হইতো, কারণ এই বাজেটের মধ্যে অন্য অন্য ব্র্যান্ডগুলা এর চেয়ে অনেক ভালো ভালো চিপসেট প্রোভাইড করে থাকে। সেই ক্ষেত্রে আমাদের চাহিদা লিস্টে এর চেয়ে একটু ভালো চিপসেট আমরা আশা করতেই পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য দিন কোনো এক মোবাইল রিভিউয়ের ভিডিওতে। আল্লাহ হাফেজ।